ওকে মনে হচ্ছে কি তুই একটু ওই পোস্টটা দিয়ে দে ভাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে যে ভ্লগটা আমি শেয়ার করছি এটা হচ্ছে 26 তারিখ মানে 26 মে, যেদিন আমার ডান্স স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম ছিল। এর আগেও কিন্তু আমি বলেছিলাম যে 26 তারিখ আমার প্রোগ্রাম আছে ডান্স স্কুলের। আর একটা কথা, সেদিনকে কিন্তু আমরা সকাল থেকে সবাই বলতে গেলে চাপের মধ্যে ছিলাম। মানে সেদিনকেই রেমাল আর রুমাল কি একটা ঝড়ের নাম ছিল, ওটা আসবে বলেছিল। তো থ্যাঙ্কস গড সেদিনকে মানে ঝড়টা কিছু হয়নি, একটু বৃষ্টি হয়েছিল ঠিকই, তবুও একটা চিন্তা তো থাকে, এত বড় একটা প্রোগ্রাম। যাই হোক, আমাদের এখানে বলতে গেলে তেমন কিছুই হয়নি। আমরা একদিক থেকে বেঁচে গেছে, আমাদের যাওয়ার সময় কোনো রকমের কিছু হয়নি বৃষ্টি ছাড়া, মানে জাস্ট হাওয়া দিচ্ছিল। কিন্তু আমাদের আসার সময় রাতের দিকে প্রচন্ড জোরে ঝড় হচ্ছিল। কিন্তু তার পরের দিন মানে সোমবারের কথা বলছি, ওই দিন তো এতটাই বৃষ্টি হয়েছে যে আমি ঘুম থেকে উঠে দেখে পুরো রাস্তায় জল জমে গেছে। যাই হোক, তারপর ঘর থেকে তো আমরা মানে চুলটা বেঁধে গিয়েছিলাম, বেনুনি ফেনুনি কিছু বাঁধিনি, ফুল টুল ওখানে গিয়ে সব বেঁধেছি। এমনি সামনে একটা মানে মাঝখান দিয়ে শীতে করে চুলটা বেঁধে নিয়ে পনিটেল করে খোপাটা করে গেছিলাম। আর মাকে বললাম খোপাটার মাঝখানে এই কাঁটাটা লাগিয়ে দিতে, যেটা আমি পারি না, তাই জন্য ঘর থেকে করে গিয়েছিলাম। এরপর আমি আলতাটাও পরে নিলাম, যেহেতু প্রথম ডান্স আমাদের ভারতনাট্যম ছিল, তো আলতা তো পরতেই হবে। আর আলতা পরলে পা দুটো কি সুন্দর দেখতে লাগে, তাই না? ছোটবেলায় আগে যখন মা বৃহস্পতিবার করে আলতা পরতো তখন আমিও পরে নিতাম। আর মানে ভালোই লাগে আমার আলতা পরতে বলতে গেলে। আর আলতার পর যখন পায়ে ঘুঙুর পরা হয় তখন তো আরোই সুন্দর দেখতে লাগে। দেখো আমার দুটো পাতেই আলতা পরা হয়ে গেছে, একটা মাঝখানে সুন্দর করে গোলও করে দিয়েছি, বেশ ভালোই লাগছিল পাটা দেখতে, আমার নিজেরই পছন্দ হয়ে গেছে। যাই হোক, এরপর আমি বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যে, দেখো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে। আর এখানে আমি সবাইকে টাটা দিয়ে চলে যাচ্ছিলাম, যেহেতু আমাদের মেকআপ করা, ড্রেস পরা এসব আগে করতে হবে, তাই জন্য আমাদের আগেই যেতে হয়েছিল। আর মা দাদা পরে গিয়েছিল, সেদিনকার বাবা যায়নি, প্রতি বছরই বাবা যায় কিন্তু এবছর যায়নি, কারণ বারবার করে খবরে বলছিল যে ঝড় এত কিমি দূরে এরকম ভাবে ভয় দেখাচ্ছিল। তাই বাবাই বললো যে ঘরটাও কি ফাঁকা থাকবে, তাই জন্য বাবা আর যায়নি, মা আর দাদা মিলেই গেছিল। আর এখান থেকে আমরা বন্ধুরা মিলেই গিয়েছিলাম, অটো করে গেছিলাম। এই যে ওরা তিন মূর্তি মন্দির সামনে দাঁড়িয়েছিল, এই যে আমার ফ্রেন্ডসরা। আর এখন আমরা সোদপুর ট্রাফিক মোড় থেকে অটো ধরে নিয়েছি, মানে বিবেকানন্দ অডিটোরিয়ামে যাওয়ার জন্য আগরপাড়াতে। বৃষ্টি উপেক্ষা করে এখন প্রোগ্রামে যাচ্ছি, কত শখ জীবনে। হাই গাইস, এখন আমরা বৃষ্টির মধ্যে করে অ্যানুয়াল ফাংশনের জন্য যাচ্ছি। ওনার অসুবিধা হচ্ছে, দেখি ধাক্কা না খেয়ে যাই, কানটা ফেটে গেল না তোমার? ঠিক আছে, আমরা সব ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করব, প্লিজ আমাদের সঙ্গে আপনারা থাকবেন। হচ্ছে না টাটা। এই যে আমরা চলে আসলাম আমাদের যেখানে প্রোগ্রামটা হবে, মানে স্বামী বিবেকানন্দ অডিটোরিয়ামে। এটা কিন্তু আগরপাড়াতে ছিল, তোমাদের আগেও আমি বলেছিলাম ব্লগে। আর এর চারদিকটা এতটা সুন্দর, মানে পরিবেশটা, সেদিনকে বৃষ্টি পড়ছিল, খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে। এটা কিন্তু একটা মিশনের মধ্যেই হলটা, তো এখানে আমাদের প্রোগ্রামটা হবে। আর এই হলটার ভেতরে ঢুকতেই কিন্তু সামনেই রয়েছে স্বামী বিবেকানন্দের স্ট্যাচু, যেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। এই যে বিবেকানন্দের স্ট্যাচু রয়েছে, আর উপরে লেখাও রয়েছে স্বামী বিবেকানন্দ অডিটোরিয়াম অ্যান্ড সেমিনার হল। তো এখান থেকে আমরা ভেতরে এখন ঢুকবো। আর এই ব্লগটা একটু বড় হয়েছে, কারণ আমি এই একটা ব্লগের মধ্যে আমাদের মেকআপ, ড্রেস আপ, কি ডান্স করলাম সবই দেখিয়েছি। তাই তোমরা একটু প্লিজ দেখো পুরো ব্লগটা, আশা করি তোমাদের এই ব্লগটা বেশ ভালোই লাগবে। তাহলে রিজার্ভ করা ছিল, চল ঢুকা যাক। তো আমরা পৌঁছে তো গেলাম, কিন্তু গিয়ে শুনে আমরা 3টে থেকে মেকআপ রুম পাবো, কারণ এখন অন্য ব্যাচের মেকআপ হচ্ছিল সেখানে। তো আমরা ঠিক করলাম যে বাইরে আমাদের যে সমস্ত কাজ রয়েছে, চুল টুল মানে ফুলগুলো বাঁধা, বেনুনিটা ঠিক করা, তো ওইগুলো আমরা এই জায়গাটা এসে করছিলাম। এই করিডোরটাও কিন্তু বেশ ভালোই ছিল, সেদিনকে যেহেতু বৃষ্টি পড়ছিল তো গরমও লাগছিল। ওকে মনে হচ্ছে কি ক্যাটারিং করতে যাবে, দেখ ক্যাটারিং। তুই একটু ওই পোস্টটা দিয়ে দে ভাই, যা ওটা তোমার ব্লগে চলে যাবে এগুলো সব। না কষ্ট করে একটা প্রোগ্রামে আসলাম ভাই, সাবস্ক্রাইব। তো সবার সাথে ইয়ার্কি মজা সব করতে করতে আমার চুল বাঁধাটাও হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের হল, মানে যেখানে প্রোগ্রামটা হবে। এই যে অডিয়েন্স এখনো আসেনি, কারণ তখন মাত্র 3টে বাজে, প্রোগ্রাম তো শুরু হবে সেই 5টা থেকে। যাই হোক, তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর এখন আমরা চলে এসেছি ড্রেস পরতে, তো এই রুমটাতে আমাদের ড্রেস পরিয়েছিল।
ইয়ের জন্য। ঠিক আছে, ফার্স্ট ড্রেস পরে আমরা চলে গেছিলাম মেকআপ করতে। তো গিয়ে দেখি এখনো আন্টির মেকআপ হচ্ছিল, আর আমাদের এই ব্যাচটারও মেকআপ হয়ে গেছিল, অনেকেরই তখন মেকআপ হয়ে গেছে, আর আমরা এখন বসবো মেকআপ করতে। তো আমরা এখন এই যে আমি বসে পড়েছি মেকআপে। ড্রেস তো আগেই পরে নিয়েছিলাম আর মেকআপটাও হয়ে গেছে, তারপর আমি অর্নামেন্টসটাও পরে নিলাম, আর এখন আমি ঘুঙুর পরছি। ব্যাস, আমি আমার ফার্স্ট ডান্সের জন্য একদম রেডি হয়ে গেছি। এই যে আমার পুরো লুকটা কেমন লাগতো তোমরা কমেন্টে জানিও। এই যে এটা রনিদার, এখানে অনন্যা বসে রয়েছে। তো আমরা এখন তিনজন মিলে ফুলের থালা সাজাচ্ছিলাম, যেটা আমাদের ওপেনিং ডান্সের জন্য লাগবে। এই যে মাটির থালাটা ফুল দিয়ে সাজিয়েছিলাম। আর এর মধ্যে আমার দাদা মা দুজনেই চলে এসেছিল। এই যে আমার দাদা আর এটা মা। তো ওদেরকেও ভেতরে নিয়ে আসলাম। আর ততক্ষণে দেখো মোটামুটি অডিয়েন্স আসতে শুরু করেছে। এই যে স্টেজটা, আর এখন সব টেস্টিং হচ্ছিল গান টান চালিয়ে। আর এই পুচকোগুলোকে দেখো কি সুন্দর কালারফুল লাগছিল সব কটাকে। তারপর আমাদের প্রোগ্রামও শুরু হয়ে গেল। এই যে আমাদের একটা ওপেনিং ডান্স ছিল, এই ডান্সটা দিয়ে শুরু করেছিলাম। এটা কিন্তু একটা ওয়েলকামিং ডান্স ছিল। এই ওপেনিং ডান্সটা করার পর আমাদের ডান্স আবার সেই 7 নম্বরে ছিল, তাই ভাবলাম বাইরে গিয়ে কয়েকটা ফটো তুলে আসি। তো বাইরে চলে গিয়ে কয়েকটা ফটো তুলেছিলাম, আর ভেতরে কিন্তু প্রোগ্রাম হচ্ছিল। এই যে পুচকুগুলো তখন নাচছিল। এরপর আমাদের গ্রুপেরও ডাক পড়ে গেল। এই যে এটাই হচ্ছে আমাদের গ্রুপ। আমি যেখানে অ্যারোটা দিয়েছি ওটাই হচ্ছে আমি, একদম ফার্স্ট রোয়ে সেকেন্ডে রয়েছি। আর এটা ছিল ভারতনাট্যমের একটা আইটেম পাদাম, যার ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা না দেখে থাকলে একবার চেক আউট করে নিতে পারো। এই বৃষ্টির মধ্যে আমরা মোটামুটি সবাই ভেবেছিলাম হয়তো বেশি লোক হবে না, কিন্তু তোমরাই দেখো পুরো হলটা ভরে গিয়েছিল। সত্যি এত লোক হবে আমরা আশাই করিনি। যাই হোক, ভীষণ ভালো লাগছিল এত লোক দেখে। আর এখন স্টেজে আমাদের ম্যাম ডান্স করছিলেন। এটা কিন্তু ভারতনাট্যমের একটা লাইভ পারফরমেন্স ছিল। আর এখন যারা গেস্ট হিসেবে এসেছিলেন তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছিল। এখানে কিন্তু আমার ম্যামেরও অনেক টিচার আছেন। যাবো কিনা, কিন্তু এই কানায় কানায় পূর্ণ প্রেক্ষাগৃহ, সেটাই বোধহয় আমাদের সকলের কাছে এক অন্যতম উন্মাদনা নিয়ে আসে। শ্রী দেবব্রত চক্রবর্তী, সুজয় ঠাকুরকে আমরা এবার বরণ করে নেব। তো আমরা নেক্সট ডান্সের জন্য শাড়ি পরে রেডি হয়ে গেছে, আর ততক্ষণ আমার ফ্রেন্ডস মানে রিমা দেবার্গও চলে এসেছিল। আর এটা ছিল রবি ঠাকুরকে নিয়ে করা একটা ডান্স ড্রামা দেবতা। এই অভিনয়টা ছিল কিছু প্রস্টিটিউটদের নিয়ে, যেটা আমরাই সেজেছিলাম। যেই অভিনয়টা করেছে এর ভিডিওটা আমি পরে আপলোড করে দেব, তোমরা শুধু দেখবে, জাস্ট মনটা ছুঁয়ে যাবে কথাগুলো শুনলে। আর মানে ভীষণই কষ্টেরও কিছু কিছু পার্ট রয়েছে এখানে, যেটা তোমরা না দেখলে একদমই বুঝতে পারবে না। তাই আমি যখন এই ভিডিওটা দিয়ে দেবো তোমরা একটু দেখো, জাস্ট খুবই ভালো লাগবে আশা করি। এই একটা করার পর সবাই একটু টাইম পেয়েছিলাম, তাই তখন সবাই একটা ফটো তুলেছিলাম আর এই রিলসটা করেছিলাম। কি গান বলো তো এটা? যাই হোক, তারপর এটা হচ্ছে আমার গুরুমা মানে আমাদের ম্যাম, আর এটা হলো জিৎ স্যার, মানে আমাদের একটা নাটক হয়েছিল মেঘদূতম বলে, তিনি এখানে যক্ষের পাঠটা করেছিলেন। এই যে এই নাটকটারই কথা বলছি। প্রতি বছরই আমাদের একটা করে নাটক করা হয়, তাই এবারে করা হয়েছিল কবি কালিদাসের লেখা মেঘদূতম নাটকটা। আর এখানে আমরা মেঘের ক্যারেক্টারটা করেছিলাম, মেঘ হয়েছিলাম আমরা। আরো কিন্তু এখানে অনেক রকমের সুন্দর সুন্দর ক্যারেক্টার ছিল, যেমন বলো হরিণ, হাতি, ময়ূর। তারপর আরো একটা গ্রুপ হয়েছিল সখীগণ। চলো তোমাদের এই নাটকটার কিছু কিছু পার্ট দেখাই। তার হাতের সন্তুষ্ট করার অভিপ্রায়ে মগ্ন হয়। উপরে উঠলেই দৃষ্টিগোচর হবে আমরা কথা পড়বে দশদর্ক সমন্বিত দশার্ণ দেশ।
নাটকের পর কিন্তু আমার নেক্সট ডান্সের জন্য রেডি হয়ে গেছি। আর কি সুন্দর একটা ড্রেস দিয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছিল নীল রঙের গাউনটা। আর এই টাইমটা বাচ্চাদের পারফরমেন্স হচ্ছিল। এই যে আমরা এই গানটাই নেচেছিলাম, জিয়া তুই ছাড়া। এই গানটাও কিন্তু আমার খুব পছন্দের, তার সাথে এই ড্রেসটাও খুব মানিয়েছে গানটার সাথে, তাই না? বাই দা ওয়ে, অ্যারো করা মেয়েটাই কিন্তু আমি। আর আমাদের নাচটার পর আরো কয়েকটা কিন্তু খুব সুন্দর সুন্দর গানে নাচ হয়েছিল। মানে এই থিমটাই ছিল ভালোবাসার থিম, আর প্রত্যেকটা নাচই আর গানগুলো কি সুন্দর হয়েছিল। তারপর সবার লাস্টে বাচ্চাদের তার মায়েদের সাথে এই পারফরমেন্সটাই ছিল লাস্ট ডান্স। তারপর আমাদের দিনটাও শেষ হয়ে গেল, আমাদের অ্যানুয়াল প্রোগ্রামটা বেশ ভালোই গেছিল। আর হ্যাঁ, আন্টিও আমাদের একটা প্যাকেট দিয়েছিল, যার ভেতরে ছিল একটা ফুটি, আর এই প্যাকেটটার ভেতরে ছিল একটা কেক, তারপর একটা ক্রিম রোল আর একটা চিকেন সসেজ প্যাটিস। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলো না। আর একটা কথা, তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু একটা ফলো করে দিও। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনের মতন টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।